আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম 3 স্টার কোম্পানির বাইফেশিয়াল এন টাইপ মোনোক্রিস্টালিন সোলার প্যানেল। তো এর আগে আমরা যে সোলার প্যানেলগুলো রিভিউ করেছি এগুলো কিন্তু একটাও বাইফেশিয়াল ছিল না। আর বাইফেশিয়াল কিন্তু আপনার 24 ভোল্টের প্যানেলগুলো হয়, 12 ভোল্টের প্যানেলগুলো কিন্তু বাইফেশিয়াল আমরা এর আগে দেখিনি। তো এটাই বাংলাদেশে প্রথম 3 স্টার কোম্পানি বাইফেশিয়াল এন টাইপ সোলার প্যানেল নিয়ে এসেছে। এন টাইপ কথাটা এবং বাইফেশিয়াল কথাটা কিন্তু ইদানিং অনেক ট্রেন্ডিংয়ে আছে। তো আমরা আজকে জানবো যে কীভাবে এন টাইপ সোলার প্যানেল আমরা চিনতে পারি এবং বাইফেশিয়াল একটা প্যানেল থেকে কেমন আউটপুট আসতে পারে, এবং এটা প্রথমে আমরা রিভিউ করে নেব, তারপরে আমরা টেস্টিংয়ে যাব। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন এটা হলো 3 স্টার সোলার প্যানেলের ফ্রন্ট সাইড। এখানে লেখা আছে গ্লাসের ভিতরে 3 স্টার, এর পাশে লেখা আছে মোনো 200 ওয়াট জার্মানি সেল। এটা কিন্তু 12 ভোল্টের একটা প্যানেল। আপনারা দেখতে পাচ্ছেন সেলগুলো কিন্তু অনেক নিখুঁত এবং সম্পূর্ণ মোনোক্রিস্টালিন সোলার প্যানেল এটা। এবং মাঝখানে দেখেন 2 ভাগ করা আছে, অর্থাৎ এটা হাফ কাট সোলার প্যানেল। এই পাশটা যদি ছায়া পড়ে তাহলে এই পাশটা কাজ করবে, আবার এই পাশটা যদি ছায়া পড়ে তাহলে এই পাশটা কিন্তু ফুল কাজ করবে। কিভাবে আমরা এন টাইপ সোলার প্যানেল চিনবো সেটা একটু দেখি। এন টাইপ সোলার প্যানেল চেনার উপায় হলো বাসবারগুলো। এখানে যে বাসবারগুলো আছে এগুলো আপনারা গণনা করবেন। যদি 16টা বা এর বেশি বাসবার হয় তাহলে বুঝবেন এটা এন টাইপ সোলার প্যানেল, আর 16টার নিচে বাসবার হলে এটা পি টাইপ সোলার প্যানেল। তো আমরা দেখি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। এখানে 16টা বাসবার আছে, তার মানে এটা হচ্ছে একটা এন টাইপ সোলার প্যানেল। আর এটা যেহেতু ডবল গ্লাসের বাইফেশিয়াল সোলার প্যানেল, তাই এটার পিছনেও গ্লাস থাকবে। আমরা দেখি একটু পিছনে কি অবস্থা। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে এটার কিন্তু পিছনেও গ্লাস আছে। এটা সামনে থেকে যেমন বিদ্যুৎ উৎপাদন করতে পারে, তেমনি এটা পিছন থেকেও বিদ্যুৎ উৎপাদন করতে পারে। তবে বাইফেশিয়াল সোলার প্যানেল ইনস্টল করার ক্ষেত্রে কিছু রুলস ফলো করতে হবে আপনাদেরকে। যেমন ছাদটা কিন্তু রিফ্লেকটিভ হতে হবে। যদি রিফ্লেকটিভ না হয় আপনারা সাদা কালার দিয়ে রিফ্লেকটিভ করতে পারেন। আর মিনিমাম 3.3 ফিট উঁচুতে এটা সেট করতে হবে। মানে আপনারা ছাদে যদি এটা নিচু করে সেট করেন তাহলে কিন্তু নিচ থেকে রিফ্লেক্টটা হবে না। আপনার 3 ফিট 4 ফিট বা 5 ফিট এরকম যদি উচ্চতায় এটা ইনস্টল করেন তাহলে মোটামুটি ছাদ থেকে আলোটা রিফ্লেক্ট হয়ে এখানেও 35 থেকে 30% পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন হবে। 5 থেকে 30% মানে হচ্ছে যে আপনার রিফ্লেক্টের উপরে এটা নির্ভর করবে। তো এই পাশে দেখেন লেখা, এখানে স্পেসিফিকেশনে সব ইনফরমেশন দেওয়া আছে যে এটার ভোল্টেজ কতটুকু, এটা শর্ট সার্কিট কারেন্ট কত, এবং এটা কোন কোম্পানির, যে 3 স্টার কোম্পানির। এটাতে 2টা জংশন বক্স ব্যবহার করা হয়েছে, এই পাশে একটা এই পাশে একটা, এবং MC4 কানেক্টর দেওয়া আছে। তো বন্ধুরা, এতদিন আমরা 24 ভোল্টের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার বাইফেশিয়াল এবং এন টাইপ সোলার প্যানেল পাচ্ছিলাম। তো এখন কিন্তু আপনার 12 ভোল্টের ক্ষেত্রেও এন টাইপ সোলার প্যানেল, বাইফেশিয়াল সোলার প্যানেল পাচ্ছি, এবং 3 স্টার কোম্পানি প্রথম এটা বাংলাদেশে নিয়ে এসেছে। বন্ধুরা, এটা হলো এই সোলার প্যানেলের প্যাকেট। আপনারা দেখেন এখানে লেখাই আছে 3 স্টার মোনো এন টাইপ বাইফেশিয়াল সোলার ডবল গ্লাস 200 ওয়াট, এবং এটাতে কিন্তু আপনার 25 ইয়ার্স গ্যারান্টি আছে। আর এখানে বিভিন্ন রকম সার্টিফিকেট দেওয়া আছে। তো বন্ধুরা, এই প্যানেলটি যদি আপনারা ক্রয় করতে চান অথরাইজ সেলারের কাছ থেকে, তাহলে স্ক্রিনে দেওয়া যে মোবাইল নাম্বার আছে এই মোবাইল নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। এরা সরাসরি ইম্পোর্ট করে এই প্যানেলগুলো, এবং সারা বাংলাদেশে এরাই ডিস্ট্রিবিউশন করে এই প্যানেলটা। তো বন্ধুরা, আমি এটা 30 টাকা ওয়াটে কিনেছি, তবে সোলার প্যানেলের প্রাইস কিন্তু খুব আপ ডাউন করে। বর্তমান প্রাইসটা আপনারা ফোন করে জেনে নেবেন। তো বন্ধুরা, আমরা এটা একটু টেস্ট করে দেখি কি অবস্থা। বন্ধুরা, আমরা সোলার প্যানেলটা টেস্টিং করার জন্য ছাদে এভাবে আপাতত বসিয়েছি। পিছনে যদি রিফ্লেক্ট করার ব্যবস্থা থাকতো তাহলে আউটপুটটা অনেক ভালো আসতো। তো যাই হোক, এভাবে আপাতত আমরা নিব।
প্রথমে আমরা সেল টেম্পারেচারটা দেখে নিই। সেল টেম্পারেচার 33 ডিগ্রি সেলসিয়াস। চলেন বন্ধুরা আমরা নিচে চলে যাই। বন্ধুরা আমরা নিচে চলে এসেছি। প্রথমে আমরা ওপেন সার্কিট ভোল্টেজ এবং শর্ট সার্কিট কারেন্ট দেখব, তারপরে লোডে দিয়ে টেস্ট করব যে এটার আউটপুটটা কতটুকু আসছে, কত ওয়াট আসছে। তো বন্ধুরা চলেন শুরু করি। এটা পুরো 22 ভোল্ট বলা যায়। ওপেন সার্কিট ভোল্টেজ 22 ভোল্ট। শর্ট সার্কিট কারেন্ট 9.9। এটাতে কিন্তু এর বেশি মাপাও যাবে না, অর্থাৎ ফুল আমি পাচ্ছি। যাক লোডে দিয়ে আমরা পরে টেস্ট করব। আবার একটু দেখি শর্ট সার্কিট কারেন্ট 9.98, মানে এটার যতটুকু ক্ষমতা এই মিটারের পুরোটাই শো করছে আসলে। তো আমরা লোডে দিয়ে দেখি কি অবস্থা। লোডে দিয়ে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে 9.5 অ্যাম্পিয়ার আসছে এবং প্যানেলের ভোল্টেজ এখন 16.6, আর ওয়াট পাচ্ছি আমরা 158 ওয়াট। রোদের কম বেশির জন্য একটু কম বেশি হচ্ছে, এখন 161 পাচ্ছি এই মুহূর্তে আমরা। তো নিচে যদি আমরা একটু রিফ্লেক্ট করার ব্যবস্থা করতে পারতাম প্যানেলের, তাহলে এই ওয়াটটা কিন্তু অনেক বেশি আসতো। তো বন্ধুরা এই ছিল আজকে 3 স্টার সোলার প্যানেলের রিভিউ এবং টেস্টিং ভিডিও। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তারা ভিডিওটি লাইক দিয়ে পাশেই থাকবেন, এবং আপনাদের সমস্যাগুলো কমেন্ট সেকশনে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। তো ধন্যবাদ বন্ধুরা, আসসালামু আলাইকুম।